যদি খুব কম সময়ে মজার কোনো নাস্তা বানাতে চান তাহলে আজকের এই ঝটপট নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন। সকালের নাস্তা হোক বা বিকালের নাস্তা, এক কাপ চায়ের সাথে ফ্রেঞ্চ টোস্ট সবসময় পারফেক্ট। এটি খুব সহজ একটি রেসিপি যা আপনি খুব কম উপকরণে কয়েক মিনিটে তৈরি করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি কুকিং হাউস। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। একটা বাটির মধ্যে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যখন সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে তখন এর মধ্যে 6 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবার একটু মিক্স করে নিব। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ দুধ। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে, গরম দুধ হলে কিন্তু এই ডিমটা জমে যাবে। এবার 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা এবার স্কিপ করে যাবেন। এখানে আমি 6 পিস পরিমাণ পাউরুটি নিয়েছি। আপনাদের যে কয়টা প্রয়োজন সে কয়টা ব্যবহার করবেন। এবার এই পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। আচ্ছা, আপনারা আমার এই রেসিপিটিকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা যোগায়। আমি পাউরুটিগুলো কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখতেই পারছেন। আপনারা যে কোনো অ্যাঙ্গেলে এই পাউরুটিগুলো কেটে নিতে পারেন। সবগুলো পাউরুটি আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিয়ের বদলে বাটার দেওয়া যাবে, তবে তেল দিয়ে ভাজলে এই নাস্তাটা খেতে ভালো লাগে না। ঘিটা যখন গলে যাবে তখন এই পাউরুটির পিসগুলো নিয়ে আমরা যে লিকুইডটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে সাথে সাথেই কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আপনি যদি লেট করেন তাহলে পাউরুটিগুলো নরম হয়ে যাবে। চুলার আঁচ এই পর্যায়ে একটু কমিয়ে দিবেন, নয়তো উপরে একদম তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা একদম কমিয়ে তারপর এই সবগুলো পাউরুটির পিসকে আমি ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। 2 সাইড একই রকম করে ভেজে নেব। এই নাস্তাটা উপর থেকে হবে একদম ক্রিস্পি আর ভেতরে নরম সফট। একটা বাটির মধ্যে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এবং এই ফ্রেঞ্চ টোস্টগুলো এটার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটা করলে খেতে খুবই মজা লাগে। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনি ব্যবহার করলে এটা আনহেলদি হয়ে যায়, তাই আমি ব্যবহার করছি না। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার ফ্রেঞ্চ টোস্ট। এটা বানাতে কতটা সহজ নিশ্চয়ই দেখতে পেরেছেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় ইনশাল্লাহ সবাই পছন্দ করবে। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।